সকাল সকাল আব্বু বাজার থেকে এই হলুদ ফুলকপিটা নিয়ে আসলো। আর আমি যেহেতু ভিডিও করি তাই আব্বুকে বলছিলাম যদি এরকম আনকমন কিছু বাজারে পাও তবে অবশ্যই আমার জন্য নিয়ে আসবা, আমি ভিডিও করব। তাই আমার বাবা কখনোই আমার কথা ফেলে না। যাই হোক, সে অনেক খুঁজছে এই হলুদ কালার ফুলকপিটা, তারপরে যাই হোক পেয়ে গেছে, তারপরে নিয়ে আসলো। আর ভাবলাম আজকে এই হলুদ ফুলকপি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন। তো আজকে কি এই হলুদ ফুলকপিটা কিভাবে রান্না করব সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছিলাম, আর এখানে লাল কালার আলুও নিয়েছিলাম। এটাকে লাল আলু বলে, অনেকে অনেক কিছুই বলে, আমরা লাল আলু বলি। যাই হোক, এখানটা আজকে কই মাছ দিয়ে রান্না করব। কই মাছটা আগে প্রথমে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছিলাম আর ভালোভাবে কড়া করে ভেজে নিব। এই মাছগুলো যেহেতু একটু দেশি মাছ নয়, চাষের মাছ, তাহলে এটা থেকে আমার কেমন জানি একটু ফ্লেভারটা অন্যরকম লাগে। আমি চাষের মাছ খেতেও পারি না যেহেতু, তারপর আমার ছোট বোন খেতে চায়, যার কারণে এটা আনা হয় আমাদের বাসায়। আর কেউ খায় না, ওর জন্যই রান্না করা হচ্ছিল। যাই হোক, তারপরে মাছগুলো কড়া করে ভেজে নেওয়ার পরে একটু ফুলকপিগুলো ভেজে নিব। আর সামান্য একটু লবণ ছিটে দিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে ভাজা হয় আর কি, আর ফুলকপির ভিতরে লবণটা ঢুকে। তারপর সেই তেলের মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ভাগার দিয়ে নিব। পেঁয়াজটা নরম না হলে আগে কি মানে অল্প তেলের ভিতরে দিলেই পেঁয়াজটা নরম হয়ে যেত, বাট এখন ইদানিং না পেঁয়াজও সহজে নরম হতে চায় না। তারপরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর অল্প সামান্য একটু পানি দিয়ে নিব। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করছি। তারপর একটু এখানে সামান্য পানি দিয়ে নিলাম যাতে মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়। এখন মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেখানে ভেজে রাখা ফুলকপি, আলু আর এগুলো দিয়ে নিব, দিয়ে ভালোভাবে মশলাটা আরেকটু ফুলকপির সাথে কষিয়ে নেব। আমার আম্মু বলে কি যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত নাকি তরকারিটা খেতে ভালো লাগবে। জানি না এটা কতটা সত্যি, কিন্তু আমি যখনই রান্না করি আমার সেটা মাংস হোক কিংবা মাছ, আমি ভালোভাবে না কষানো পর্যন্ত আমার শান্তি লাগে না। তারপরে এই তো যখন কষানোর পরে 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব ঝোলের জন্য। আমরা আসলে তরকারিতে ঝোল খেতেই পছন্দ করি, আমরা তো শুকনা শুকনা খেতে পছন্দ করি না। যেদিন শুকনা তরকারি করি সেই দিন ডাল বা অন্য কিছু করা দরকার হয়। তো যেহেতু এখন রমজান মাস, অত প্রকার তরকারি রান্না হয় না, এক প্রকার কি দুই প্রকার হয়। যাই হোক, তারপর এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নিব। আজকে রান্নাটা কেমন লাগছে আর আপনারা কে আমার মতো রান্না করেন অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।